একজন সাহাবী বড় জওয়ান যুবক, খুব জওয়ান, বাড়ি আমার নবী পাকের দরবারে এসেছেন। যেমন আমার কাছে যদি কেউ আসে, আমরা তাকে জিজ্ঞাসা করি কেমন আছেন, মানুষ এসে কেমন আছেন, কেমন কাটছে, মানুষ বলেন খুব ভালো কাটছে। আমার নবী জিজ্ঞাসা করছেন কেমন কাটতেছে গো সাহাবী? হুজুর আমি গরিব মানুষ, আমার আর কি হবে গো নবী, আমার প্রতি কে বা দয়া করবে? হুজুর গো আমার বড় অভাব, আমার বড় অভাব। নবী যখন এই কথা জিজ্ঞাসা করছেন, ফেরেশতা জিবরাইল এসে আমার নবী পাকের কাছে বলতেছেন, ও গো নবী, যার কাছে আপনি জিজ্ঞাসা করছেন সেই ব্যক্তি আগামীকাল দুপুর বেলা ইন্তেকাল করে যাবে। ঘটনাটা শোনেন বাবা, হাদিস শোনেন, আমার নবীর হাদিস শোনেন। আমার নবীর কত সুন্দর মায়া, আমার নবীর কত সুন্দর দয়া উম্মতের জন্য বাবা। জিবরিল আমিন যখন বলেছে, আমার নবী বলছে, সাহাবী তোমার কোনো বড় আশা আছে? হুজুর আমার আশা, আমার তো শত শত আশা, কিন্তু গরিব হওয়ার কারণে কোনো আশা আমার পূর্ণ হয়নি নবী। নবী আমার বলেন তোমার বড় আশা কি বলো? হুজুর আমার দুটি আশা আছে। কি আশা? এক নম্বর আশা গো নবী, জীবনে আমি মিষ্টি খাইনি গো নবী। এত গরিব রে বাবা, জীবনে মিষ্টি খাওয়া হয়নি। হুজুর আমি আপনার গোলাম, কিন্তু জীবনে মিষ্টি খেতে পাইনি। হুজুর বলেন আর একটা আশা, হুজুর আমি বড় গরিব মানুষ, আমার বড় আশা, আমার যদি একটা বিয়ে হতো, নেক বিবি যদি পেতাম, নবী গো দুইজনা মিলে মহান আল্লাহকে রাজি করাইয়া নিতাম। ও গো নবী, আমার জীবনে বিয়ে হয়নি, কেউ আমার জিজ্ঞাসা করে না গরিব বলে এত গরিব আমি, আমার মিষ্টি খাইনি, বিবাহ করিনি। আমার নবী পাক বলেন আচ্ছা ঠিক আছে, তোমার কি কোনো ব্যাপার স্যাপার আছে? আমার নবী পাক বলেন ডাকো সাহাবীর, আবু বকরকে ডাকো, আলীকে ডাকো, আমার উসমানকে ডাকো। জোরে বলুন। সাহাবী রাসূলের যে হাজির হয়ে গেলেন, নবী আমার বলেন সাহাবী রে তোমার কি কারণ পছন্দ টছন্দ আসেনি? হুজুর আমার এক চাচার মেয়ে আছে, চাচা আমার খোঁজ নেয় না, গরিব বলে, তার মেয়েটা বড় নেককারিনী, তার মেয়েটা বড় সতী মেয়ে, খুব ভালো মেয়ে, আমার পছন্দ হয়। আমার নবী পাক ডেকে পাঠালেন, আর ডেকে পাঠিয়েছেন, আর আমার নবী পাকের দরবারে হাজির হওয়ার পরে বলছেন আমার সাহাবী তোমার মেয়েকে নিয়ে এসো, আমি নবী এক্ষুনি তার বিয়ে পড়াবো। আমার নবী কেমন দেখেন বন্ধুরে আমার, নবী আমার বললেন এখনই বিয়ে পড়াবো। সাহাবী রাসূল রাজি। আমার নবী যার ঘটকগিরি করেন, এমন ঘটক তো আর জীবনে হবে না রে বাবা। সঙ্গে সঙ্গে সাহাবী আপনার রাজি হয়ে গেলেন। নবী আমার বলেন এক কাজ করো, উসমানকে দায়িত্ব দিলেন এমন হালুয়া বানাও জীবনে যে হালুয়া বানাওনি। আমার নবী বললেন কাউকে যাও এই খাটের ব্যবস্থা করো, বিবাহের পোশাকের ব্যবস্থা করো। আর একজন সাহাবীকে বলেন আচ্ছা তোমার একটা ঘর আছে না খালি, ওই ঘরটাকে দিয়ে দাও। হুজুর আপনি রাজি তো আমি দিয়ে দিলাম। বন্ধুরে আমার ঘর দিলেন আমার নবী পাকের সাহাবী, খাট দিলেন, বিবাহ সরঞ্জাম কাতাবালি সব দিলেন বাবাজি। আমার নবী পাক বলেন ওই ঘরে এদের স্বামী স্ত্রীকে পাঠিয়ে দাও। বাবা বিবাহ পড়ালেন আমার নবী, তাদের ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। একজন সাহাবীকে বলছে সকাল থেকে আসর পর্যন্ত তার বাড়ির দরজার কাছে ডিউটি দেবে, ঘরে থেকে কোনো কান্নার আওয়াজ আসছে কিনা, কারণ জিবরিল বলে গেছে যোহরের পরে তার মৃত্যু হবে। খেয়াল করুন বাবা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাহারায় রেখেছেন, ওই গলির ভিতরে আসা যাওয়া করে, বাইরে ঘোরাফেরা করে, কান্নার আওয়াজ পেলে নবীজিকে জানাতে হবে। এখন ঘুরে ঘুরে আসর হয়ে গেল, কান্নার আওয়াজ নাই, শুধু আনন্দের আওয়াজ পাচ্ছি। বুজুর্গ আনন্দ পায়, কোন কান্নার আওয়াজ পাই না। আমার নবী পাক সাজদায় পড়ে গেলেন। আল্লাহ, ফেরেশতাদের সর্দার জিবরাইল আমাকে এসে বলে গেলেন, আর কি হলো কিছু বুঝতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনি তাদের বিবাহ দিয়েছেন, আপনি তাদের মনের আশা পূর্ণ করেছেন, এত সুন্দর করে মিষ্টি বানিয়েছেন। ওই মিষ্টি নিয়ে যখন তারা খেতে বসেছে, এমন সময় দরজায় একটা ভিখারি এসে ডাক দিয়েছে, আমি আজ কয়েকদিনের ক্ষুধার্ত আছি, ও মুস্তাফা আমার বান্দা। সঙ্গে সঙ্গে তার নেক বিবিকে ডাক দিয়ে বলে, বিবি এই হালুয়া এতদিন পর, জীবনে আমি মিষ্টি খাইনি, আজ আমার জীবনে মিষ্টিটা উসমানে গনি বানিয়েছেন, এত সুন্দর মিষ্টি আমি জীবনে তো দেখিওনি। আল্লাহর নবী জানা, আল্লাহর নবীকে আল্লাহ পাক জানাচ্ছেন, হাবিবুল্লাহ এমন সমাতে স্বামী তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, স্ত্রী গো যদি রাজি হও, আমি মিষ্টি খাইনি বটে, তবে এই মিষ্টি সহ ওই ফকিরকে আমি কি দান করতে পারি? স্ত্রী ছিল নেককারিনী, স্ত্রী ডাক দিয়ে বলতে, স্বামী আমার কোনো দ্বিধাবোধ নাই, আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। ও নবী রাতের বেলাতে ওই মিষ্টি জীবনে আজ প্রথম পেয়েও না খেয়ে আমার এক বান্দা ভিখারিকে দান করেছে। আমি আল্লাহ তার দানের প্রতি এত খুশি হয়ে গেছি, তার আয়ু বেশি করে দিয়েছি। বন্ধুরে, দান করলে আল্লাহ খুশি হন, দান করলে 11 রকমের ফজিলত আমার নবী বর্ণনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাগ হয় না? আল্লাহর হাবিবের কাছে আল্লাহ খবর দিলেন, নবী গো সব কিছু ভালো, কিন্তু আপনি যাকে বিবাহ করিয়েছেন, নিজ হাতে বিবাহ দিয়েছেন, তার যখন দান করেছে, এখন আমি আল্লাহ পাক তাকদীরে লিখেছিলাম তার মৃত্যু, এটা অনিবার্য লেখাও ছিল, কারণ জিবরাইল আমিন আরশ আজিম দেখে এসেছে, তার আয়ু দেখে এসে আপনাকে খবর দিয়েছে, সব কিছু সঠিক, কিন্তু দানের বিনিময়ে আমি আল্লাহ তার তাকদীর বদলে দিয়েছি। আমার বাবারা, স্ত্রী যদি ভালো হয় সংসার ছোট জান্নাত হবে, আর স্ত্রী যদি খারাপ হয় এই যে শান্তি নেই, ঠিক না? বউ যদি ভালো হয় তাহলে সংসার শান্তির হবে, সংসার সুখের হয় রমণীর গুণে, একবারও লেখা নেই সংসার সুখের হয় স্বামীর গুণে। বন্ধু আমার, আমি অনুরোধ করব মা, আপনি যে ধর্মের হন না কেন, আপনি আপনার স্বামীকে ভালোবাসুন, স্বামীকে সেবা করুন। স্বামীকে অনুরোধ করব আমার ভাইয়ারা, আপনি আপনার স্ত্রীকে যেন মারবেন না, আপনি আপনার স্ত্রীকে যেন গালিগালাজ দেবেন না। যত আপনি ভালোবাসবেন, স্ত্রী একটু বেকা হাড়ের তৈরি, একটু বেকামো কাজ করে বলে ধৈর্য ধরে যদি মানিয়ে নিতে পারো, আল্লাহ খুশি হবে, নবী খুশি হয়ে যাবে। এই বাবারা, আসুন আমরা একটুখানি ইসলামটাকে গবেষণা করে করে দেখি কাদের স্ত্রী কেমন ছিল। বাবা, আজ পৃথিবীর জমিনে অনেক এমন বিবি আছে যারা আপনার স্বামীর কাছে অনেক অত্যাচারী। আব্বা আমার একজন স্বামী ছিল বড় মদখোর,